বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছিলেন, এ বাবা আবু বকর সিদ্দিক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি রাসূল যদি তোমার জন্য দোয়া করি, এ দোয়া কার্যকরী হবে না, হবে না। এ বাবা আবু বকর সিদ্দিক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন, ওখানে একটা পাখি হাতের মুঠোয় করে ধরেছিলেন, বেশ কিছুক্ষণ হাতের মধ্যে রেখেছিলেন, রাখার পরে অপরাধ জন্তুর ওরা কিন্তু নিষ্পাপ, ওরা কোনো গুনাহ করে না, ওরা কিন্তু নিষ্পাপ। ওই পাখিটা হাতের মধ্যে রাখার পরে পাখিটা সামান্য পরিমাণ কষ্ট পেয়েছিল, আর ওই কষ্ট পাওয়ার জন্যে তুমি এই বিমারিতে পড়েছো। ও আবু বকর সিদ্দিক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যেরকম অপরাধ জন্তুর মনে কষ্ট দিয়েছো, তুমি যেরকম অপরাধ জন্তুর একটা পাখির মনে কষ্ট দিয়েছো, ওরকম অপরাধ জন্তুর যতক্ষণ না তুমি উপকার করতে পারবে, তুমি আবু বকর কোনোদিন বিমারি থেকে ভালো হবে না। এ বাবা আবু বকর সিদ্দিক, আমি রাসূল দোয়া করলে কোনো কার্যকরী হবে না। তুমি একটা অবলা জন্তুরই যেমন কষ্ট দিয়েছ, আর একটা অবলা জন্তুরকে উপকার করতে হবে, তারপরে আমার আল্লাহ পাক তোমার বিমারি ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল, সকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখছেন একটা সাপ একটা বিড়াল ছানাকে মুখে করে নিয়ে যাচ্ছেন। যখন দেখছে বিড়াল ছানারে মুখে করে নিয়ে যাচ্ছে, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, একটা লাঠি নিয়ে ওই সাপের লেজে আঘাত করলেন। যখনই লেজে আঘাত করলেন, বিড়াল ছানাটা মুখ থেকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বিড়াল ছানার মা কোথায় ছিল, ছুটে এসে ওই বিড়াল ছানাটা নিয়ে চলে গেল। একটা অবলা যন্ত্রে কষ্ট দিয়েছে আর অবলা যন্ত্রের উপকার করেছে। এই উপকার করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত বিমারি আমার আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সামান্য পাখিটাকে কিছুক্ষণ হাতের মধ্যে রেখেছে, এই কষ্ট পাওয়ার জন্যে এত বড় বিমারিতে পড়েছেন। আর আমি আপনি মুসলমান হয়ে মুসলমানের কত আঘাত দিই, কত দুঃখ দিই, কত ব্যথা দিই। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যখন কথা বলবেন একটু মানুষের সঙ্গে হিসাব করে কথা বলবেন। আপনার কথায় যেন কোনো মানুষ বেজার না হয়, আপনার কথায় যেন কোনো মানুষ আঘাত না পায়। একটা ইন্তেকাল হয়ে যাবে, 10টা মানুষ যদি আল্লাহ পাকের সাক্ষী রেখে বলে যে মানুষটা সত্যিকারে খুব ভালো মানুষ ছিল, এই 10টা মানুষের ভালো বলার জন্য আমার আল্লাহ পাক যদি ইচ্ছা করে, ওর সমস্ত অপরাধ সমূহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা মানুষ যখন মারা যাবে, ওই মানুষটা মারা যাওয়ার পরে 20টা মানুষ যদি বলে আল্লাহ বেঁচে গেছি, এ যাত্রার মতো হাতটা জুড়িয়ে গেছে, যতদিন ছিল না মানুষটাকে জ্বালিয়ে মাত করেছে, আপনার কিন্তু ছাড় নাই, আপনার ছাড় নাই। আপনাদের অনুরোধ করব, আপনার সকলে একটু ভক্তির সহিত মহাব্বতের সহিত মানুষের সঙ্গে কথা বলবেন। ইমাম সাহেব ভাই বলছিলেন নামাজের কথা, আপনার নামাজ পড়বেন, অনুরোধ করে বলছি নামাজ পড়বেন। আর নামাজ পড়বে, নামাজটা পড়ার মতো পড়বেন। আমরা অধিকাংশ নামাজি এই নামাজের মধ্যে দোকানের হিসাব করি, আমরা অধিকাংশ নামাজি নামাজের মধ্যে জলকারের হিসাব করি, আমরা অধিকাংশ নামাজি নামাজের মধ্যে সংসারের চিন্তা ভাবনা করি। আর যত চিন্তা ভাবনা নামাজের মধ্যে করি, আর তত নামাজের মধ্যে ভুল করি। কি বাবাজি করি না? আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন, 3 রাকাত পড়ে শয়তান ধোকা দিচ্ছে, বসে পড়, নামাজ হয়ে গেছে, বসে পড়, নামাজ হয়ে গেছে। ও বেচারি কি করলেন, ও বসেই পড়লেন। কয়েকটা জিনিস বলে যাব, শুনে রেখে দেন। আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে আপনি যখন নামাজের পাটিতে দাঁড়াবেন, নামাজের পাটিতে যখনই দাঁড়াবেন, আপনি নিজে নিজে অন্তরে নিয়ত করে নেবেন। কি নিয়ত করবেন? এই যে আমি নামাজ পড়ছি, এই নামাজটা হলো আমার জীবনের শেষ নামাজ। কি বাবাজি, নিয়তটা করা ভুল হবে নাকি আপনার?
যে আপনি আসরের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ পাবেন, আপনাদের গ্যারান্টি আছে? আপনি মাগরিবে নামাজ পড়ছেন, এশার নামাজ পাবেন, আপনার গ্যারান্টি আছে? একটা সেকেন্ডের দিয়ে বিশ্বাস আর নিঃশ্বাসের। ওই জন্যে মনে মনে নিয়ত করবেন, যখন নামাজের পার্টিতে দাঁড়াবেন আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি যে এই যে নামাজ পড়ছি, আমার নামাজটা জীবনের শেষ নামাজ, আর হয়তো পুনরায় নামাজ আমি পড়তে পারবো না। দ্বিতীয় নম্বর কি, আপনি যখন নামাজ পড়বেন, নামাজটা পড়ার সময় আপনি এই চিন্তা অন্তরে অন্তরে করবেন, আমি যে নামাজ পড়ছি পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে পাক আর নাই পাক, স্বয়ং আমার আল্লাহ পাক আমার নামাজটা পড়া দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমি নামাজ পড়বো, আমার আল্লাহ পাক কি আমার নামাজ পড়া দেখবে না? আমি আপনি নামাজ পড়ি, সত্যিকারের নামাজের মধ্যে কোনো ভক্তি মহব্বত নাই। আমরা নামাজ পড়ি, নামাজে কোনো ভক্তি নাই। বিশ্বনবী হাবিবুল্লাহ কেমন নামাজ পড়েছিলেন, কেমন নামাজ পড়েছিলেন, সেরকম নামাজ পড়া আমাদের জন্য যথেষ্ট জরুরি আছে। কি বল, জরুরি নাই? বিশ্বনবী হাবিবুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা শর্টে বলছি, হুজুর এসে গেছেন। বিশ্বনবী হাবিবুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে গেছেন, নামাজের সময় হয়ে গেছে। যেই নামাজের সময় হয়ে গেছেন, উনি নামাজে হালাতে দাঁড়িয়ে গেছেন। বিশ্বনবী হাবিবুল্লাহ যখন নামাজ পড়ছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বিশ্বনবী হাবিবুল্লাহ নামাজটা পড়া দেখছেন। বিশ্বনবী হাবিবুল্লাহ নামাজের সিজদায় গেছেন, সিজদা থেকে কোনো মতে মাথা তুলছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা মেয়ে মানুষ, মেয়েদের মনটা কিন্তু খুব নরম হয়, আর এদের মনটা খুব হালকা হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, বিশ্বনবী হাবিবুল্লাহ নামাজের সিজদায় কিছু একটা হয়ে গেল নাকি? বিশ্বনবী হাবিবুল্লাহর পায়ে একটু ইশারা করলেন। যেই ইশারা করলেন, বিশ্বনবী হাবিবুল্লাহ পাটা নড়ে উঠল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঝরঝর করে কাঁদতেন। একদিকে আল্লাহ পাকের হাবিব, অপরদিকে সালাত অবস্থায় আছেন। এত বড় বেয়াদবি করে ফেললাম, আল্লাহ এত বড় বেয়াদবি আমার কি মাফ হবে না? বিশ্বনবী হাবিবুল্লাহ নামাজটা পড়া হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকছেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এখানে এসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড্ড বড় ভুল করেছি, আমি বড্ড বেয়াদবি করে ফেলেছি। আপনি নামাজে অবস্থায় আছেন, একদিকে আল্লাহ পাকের হাবিব, অপরদিকে আপনি সালাত অবস্থায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নামাজের সিজদায় গেছেন, বেশ অনেকক্ষণ হয়ে গেল। কেউ পড়ে 3 তাসবিহ, কেউ পড়ে 5 তাসবিহ, কেউ পড়ে 7 তাসবিহ, 10 তাসবিহ, 11 তাসবিহ। এবারে আপনার সময়ের পর সময় যখন অতিক্রম হয়ে যাচ্ছে, আপনি সিজদা থেকে মাথা তোলেন না। আমি বিবি আয়েশা, আমার মনের মধ্যে খটকা লেগে গেল, বিশ্বনবী হাবিবুল্লাহর কিছু একটা হয়ে গেল নাকি। এই না মনে করে আপনার পায়ে আমি ইশারা করলাম, আপনি আমি বড় ভুল করে ফেলেছি, হুজুর আপনাকে মাফ করুন। ওই সময় বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বিবি আয়েশা, আমি যখন নামাজে সিজদায় যাই, আমি জান্নাতে চৌকাঠে সিজদা দিই না। আমি যখন নামাজে সিজদায় যাই, আমি আরশে মুকাল্লে সিজদা দিই না। আমি যখন নামাজে সিজদায় যাই, আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমের মাঝখানে সিজদা দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূল যখন নামাজে সিজদায় যাই, পৃথিবীর কোনো কারো কথা মনে থাকে না, এমনকি তোমারও কথা মনে থাকে না। আমি রাসূল যখন নামাজে সিজদায় যাই, আমি জানো আমি আমার আল্লাহ পাকের হয়ে যাই। বিবি আয়েশা, আমি যখন নামাজে সিজদায় যাই, আমি যেন পুরো আমার আল্লাহ পাকের হয়ে যাই। মুক্তাসার করলাম, যতটুকু বলেছি বলার মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ আস্তে আমাকে মাফ করবেন। ছোট ছেলে, ছোট ভাই হিসাবে আপনার সকলে আমার লেগে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লি আলা